সবাই বলতেছে ২০ মিনিট আগুন জ্বলছে, ২০ মিনিটের ভিতর আমার পুরো একদম সব শেষ, একটাও জিনিস কেউ বাহির করতে পারে নাই। আর বেলা ১২টার দিকে ৩ হাফেজ হওয়া, একজন হাফেজ হয়েছে, আরও ২জন ছেলে হাফেজ হবে, তাদেরই মা বাবার আজকে চোখের পানি, তাদের থাকার একমাত্র ঘরটা পুড়ে গেছে। সহযোগিতা করার জন্য চাইলেও ওইটা শুনে আর কেউ ওইটা করে নাই। তো বাবা মায়ের স্বপ্ন ৩ ছেলেকে বানাবে হাফেজ কোরআন, এবং বড় ছেলে হাফেজ হয়েছে, মেজো ছেলেও ১২-১৪ পারা মুখস্থ করেছে, ছোট ছেলে নাজারাতে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন মনসুর দম্পতি, ১৭ বছরের সংসার, বেশ ভালোই যাচ্ছিল। বছরখানেক আগে স্ট্রোক করে একেবারে বেকায়দায় পড়ে গেছে। তার উপর আরও ভয়াবহ বিপদ। এই যে ২০ অক্টোবর সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইসলামী হাট বাজারের পাশে রয়েছে মীর আহমদ সারাঙ্গের বাড়ি। এই বাড়িতে ওই সোমবার ঠিক দুপুর ১২টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডে, যে ঘরে তারা পরিবার নিয়ে বসবাস করত, সব কিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। একদিকে স্ট্রোক করে অনেকটা ঘরে বসার মতো, তার উপর এই থাকার ঘরটা পুড়ে যাওয়াতে তারা একেবারে পথে বসেছে। কেউ কেউ নাকি আবার ভিডিও করেছে ভিউ কামানোর জন্য, আর ভিডিওতে বলে দিয়েছে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন নাকি যেমনটা নির্বাচন করবেন। এদিকে কিছু মানুষ এই মনসুরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসলেও বলছে যে না, ভিডিওতে তো দেখেছি আপনাদের ঘরে কিছুই হয়নি, একটু আপনাদেরকে দেখানোর জন্য। চোর চুরি করলে ঘরের বেড়া থাকে, ডাকাত যদি ডাকাতিও করে হয়তো এরকম একটা ঘর অবশিষ্ট থাকে, আর যখন আগুন লাগে তখন কি হয়? তখন এই যে দেখতে পাচ্ছেন মনসুর দম্পতির অবস্থা এরকম হয়। এই খাটে স্বামী স্ত্রী ঘুমাতো, আর সে খাট পুড়ে ছাই হয়ে গেছে। দেয়াল দেখেন, আশপাশের গাছগুলো দেখেন, সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি কেউ আছে এই মনসুর দম্পতিকে কোনো না কোনোভাবে হেল্প করবে? প্রশাসনের পক্ষ থেকে ২ বান টিন, ১০ কেজি চাল, এই অল্প স্বল্প কিছু জিনিস দিয়েছে, 2টা কম্বল দিয়েছে। এতে কি আসলে কিছু হয়? আশ্বাস দিয়েছিল ৬,০০০ টাকা দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এখনো সেটা পাওয়া হয়নি। মানুষের ঘরে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। মনসুর ভাই জানে না যে আদৌ ঢাকার কোনো স্থান হবে কিনা। আর এদিকে সুলতানা অনেক কষ্ট করে 3 পুত্র সন্তান নিয়ে সংসারটা চালাচ্ছে। হয়তো আপনারা যদি এগিয়ে আসেন, এখানে হয়তো একটা ছোট্ট ঘর হতে পারে, আবার সেই ঘরে এই কোরআনের পাখি একজন হয়েছে, বাকিগুলা হচ্ছে তারা হয়তো হাফেজ হবে, একদিন তারা অনেক বড় আলেমও হবে, তারাও মানুষের বিপদে আপদে এগিয়ে আসবে। এখানে তো একটা নাম্বার আমি দিয়ে রেখেছি, সেটা মনসুর ভাইয়েরই নাম্বার। কারো যদি একটু দয়া হয় হয়তো মনসুর ভাইয়ের পাশে দাঁড়াবেন। সরকারিভাবে হয়তো তেমন কিছু নেই। একটু আমরা আগে ছোট্ট ছেলের কথা বলি, মুনতাসির। কেমন আছো মুনতাসির? আলহামদুলিল্লাহ। হাফেজে কোরআন হয়েছে তাই না? জি। আচ্ছা, কবে হাফেজ হয়েছো? ডিসেম্বরের 7 তারিখ। আচ্ছা, কোন মাদ্রাসায় পড়ো? মুফতি আদম ফয়জুল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা, মাশাআল্লাহ। 11 মাইল। 11 মাইল। তোমার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? সাব্বির। সাব্বির। কয় পারা মুখস্থ করেছো? 14 পারা। 14 পারা। তোমাদের ঘর পুড়ে গেছে, কেমন লাগছে? মন খারাপ লাগছে? এখানে তখন থাকতে পারো না তাই না? কোথায় থাকো বাড়িতে আসলে? ট্রেনের বাড়িতে যাই, সকালে আবার এখানে এসে যাই। এসে যাও না? তোমাদের ঘর পুড়ে গেছে, কেমন লাগছে? খারাপ লাগছে না? আমরা আসি। মনসুর ভাই কি করতেন আগে? এই টুকটাক ব্যবসা বাণিজ্য করতাম আর কি, মোটামুটি কোনোরকম সংসার চলতো। স্ট্রোক করেছেন কবে? এই 1 বছর হচ্ছে আর কি। এমনি তো সংসার অনেক কষ্ট না? জি। ঘরটা তো পুড়েই গেল, এখন কি অবস্থা? এখন মোটামুটি দিনের বেলায় এখানে থাকতেছি, বাইদের এখানে খাইতেছি, রাত্রে শ্বশুর বাড়িতে চলে যাইতেছি, এরকম চলতেছে আর কি। ঘরটা যে রেডি করবেন এরকম কিছু এরকম সহযোগিতা? কোনো সহযোগিতা পাই নাই। কিছু বাঁচাতে পেরেছেন না সব শেষ? না, সব শেষ। কিছু? কোনো কিছু মানে গায়ে দিয়ে যেগুলা নিয়ে বাইর হয়েছে ওইগুলাই আছে, বাকি সবই শেষ না? সবই শেষ। কেউ সাহায্য সহযোগিতা করবে এরকম বলছে? না, এরকম কেউ বলে নাই। কেউ বলেনি না?
আমরা একটু সুলতানার কাছে আসি। আসসালামু আলাইকুম। চোখে কান্না দেখতে পাচ্ছেন, স্কুলে দেন নাই, কলেজে দেন নাই, ছেলেগুলাকে হাফেজ বানাতে চেয়েছেন। জি, কি স্বপ্ন ছিল এদেরকে নিয়ে? এরা বড় একজন আলেম হাফেজ হবে, প্রথমে 3 জন, পরে আলেম হবে, এতটুকু। এখন কি হয়ে গেল? এখন আমরা 20 তারিখ বাসায় ছিলাম না, 19 তারিখ আমরা বাবার বাড়ি গেছি। সন্ধ্যায় 20 তারিখ হঠাৎ 12টার দিকে নাকি ঘরে আগুন লাগছে। সবাই বলতেছে 20 মিনিট আগুন জ্বলছে, 20 মিনিটের ভিতর আমার ফুর একদম সব শেষ, একটাও জিনিস কেউ বাহির করতে পারে নাই। আশেপাশের মানুষ, বাড়ির লোকজন, এমনকি ফতেপুর মাদ্রাসার ছাত্ররা অনেক আসছে, ওরা আপ্যায়ন চেষ্টাও করছে। তো আমারগুলো পুরো শেষ হয়ে গেছে, আশেপাশেরগুলো বাঁচাইতে পারছে আর কি, আমাদেরগুলো একদম কিছুই করতে পারে নাই। এখন থাকেন কোথায়? এখন আমরা দিনের বেলা এখানে আমার বাসরদের কাছে থাকি, রাত্রে বাবার বাড়ি চলে যাই। কিছু আছে জমাজাতি নাকি নেই? আমাদের জমাজাতি বলতে, আমরা জমাজাতি বলতে কিছু করতে পারি না, কারণ আমার বাচ্চাদের মাদ্রাসায় ওদের খরচ দিতে হয়, প্রতি মাসে ওদের সাপ্তাহিক নাস্তা খরচ দিতে হয়। তো যেগুলো আমার হাজব্যান্ড ট্রাই করে ওইগুলো মানে বাচ্চাদের পিছনে করে ফেলি। এখন কিভাবে সংসার চলবে কিছু জানেন? এখন এটা আল্লাহর উপর ছেড়ে দিছি, জানি না। কেউ সাহায্য সহযোগিতা করবে এরকম কোনো কিছু আশ্বাস না, পেয়েছেন? এরকম কেউ আশ্বাস দেয়নি। কি হয়েছে অনেক যারা এখানে ভিডিওতে বলছে সবাইকে, মানে আমাদের কোনো ক্ষতি হয় নাই, কিছুই হয় নাই, সব মালামাল বাহির করে ফেলছে, মানে সব কিছুই করে ফেলছে, এরকম বলছে অনেক ভিডিওতে। কিন্তু আমাদের একদম কিচ্ছুই আমরা বাহির করতে পারি না। আমরা তো ছিলামও না, আমরা আসছি আগুন নেবানোর পরে। ফায়ার ব্রিগেড সার্ভিস ওইখান থেকে লোক আসছিল, ওইখান থেকে গাড়ি আসছে নাকি 2টা, ওইখানে মানুষজন অনেক করছে, কিছুই হয়নি। কেউ আপনাদের কাছে জানতে চাইছে, কোনো সাংবাদিক এসে কোনো কিছু? সাংবাদিক আসছিল, এরা সাংবাদিক কিনা জানি না, কিন্তু এরা আসি তো ভিডিও করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে এদিকে আমার চাচা শ্বশুরের ঘরটা ভিডিও করে নিয়ে গেছে, ওদের মালামাল সব বাহির করে ফেলছে, ওদের ঘরটা ভিডিও করে নিয়ে গেছে, বলে যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে সব কিছু আল্লাহ হেফাজত করছে। কিন্তু ওরা এদিকে আসেও নাই, ওরা অন্যগর ভিডিও করে বলে কি মানে আমাদের কিছুই হয় নাই, কিন্তু আমাদের তো সব শেষ। তার আগের দিন বাচ্চা মেজোটা আর ছোটোটা বাড়িতে আসছিল, ডাক্তার দেখাতো, ডাক্তার কাছে নিয়ে যাবো ওই জন্য মেজো ছেলেকে। ওরা মাদ্রাসা থেকে কাপড় চোপড় একদম সব কিছু নিয়ে আসছিল যে ধুয়ে দিব, তাই। ওরা ভিডিওতে কেউ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানায়নি? না না, জানায়নি। কেউ যখন কেউ আপনি দুঃখের কথা বলছেন তখন মানুষ কি বলছে? আল্লাহ দেখবে বলতেছে আর কি। আর আপনার ঘর পুরানি এটা কি হয়েছে বলছে? ওইটা মানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে আল্লাহ সারাইছে ওই রকম আর কি। কি ওই আর যে আমাদের যারা- থেকে কোনো সাক্ষাৎ নেই নাই তো, এরা তো লাইভ করে এরা করছে, আমাদের এখানে আসেও নাই। বা আপনাদের ভিডিওতে বলে নাই যে না আপনাদের না সাহায্য না, সহযোগিতা না, করার? কোনো কিছু বলে নাই। কোনো লাভ হয়েছে ওই ভিডিওতে? না না না, কোনো লাভ হয়েছে মানে কেউ সহযোগিতা করার জন্য চাইলেও ওইটা শুনে আর কেউ ওইটা করে নাই তো, মানে কোনো ক্ষয়ক্ষতি কোনো হয়নি? ক্ষয়ক্ষতি হয় নাই, সেই জন্য আর কেউ কিছু মানে করে নাই আর কি, কেউ কোনো কিছু দিতে চাইলেও বিশ্বাস করছে না, না? বিশ্বাস করছে না। আসলে এটা খুব দুঃখজনক। আসলে ধরেন কোনো জায়গায় যখন আগুন লাগে তখন কেউ যদি ভিডিও করে, হয়তো তার কিছু বিয়ে হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু সেই আগুন লাগার ভিডিও করাচ্ছে, ওই ভিডিওর পাশাপাশি যদি বলতো দেখেন কি এই কথাগুলো আর কি আছে। মানুষ যখন বিপদে পড়ে তার বিপদের কথাটা তুলে ধরে, সে বিপদ থেকে উদ্ধারের জন্য যদি মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়, মানুষ নিঃসন্দেহে এত পাষাণ না। মানুষ অবশ্যই কি করবেন, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি জানি না যারা ভিডিও করেছেন তারা যদি এই বিষয়টা তুলে ধরতেন। আজকে দেখেন এই যে 3টা ছেলে হাফেজে কোরআন হবে, একসময় তারা আলেম হবে, একসময় তারা রুটি রোজগার করবে, মা বাবাকে দেখবে, তারাও মানুষকে সহযোগিতা করবে। আজকে যারা লাখ লাখ ভিউ পেয়েছেন, হয়তো ওখান থেকে কোনো না কোনো আল্লাহর বান্দা এই মানুষগুলোকে হেল্প করলে হয়ে যেত। তো ভিডিও করার উদ্দেশ্য যেন মানুষকে সহযোগিতা করার হয়। তো আমি ওনারা বলছেন বলে আমি কথাটাই বলছি। একটু দেখেন না এখানে এই যে অবস্থাটুকু এখানে অবশিষ্ট আছে, একটু দেখেন আপনারা কি অবস্থা এখানে আছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, কিছু সহযোগিতা করেন, আমার মনে হয় এখানে মাসখানেকের মধ্যে একটা ঘর উঠে যাবে। এরকম আমার ভিডিও অনেকেই দেখেছেন, অনেকেই এগিয়ে এসেছেন।
হয়তো আমাকে ভিডিও করতে হতো না যদি যারা এখানে এসেছেন তারা নিজেদের বিউর কথা চিন্তা না করে যদি এই মানুষগুলোকে সহযোগিতা করার বিষয়টাকে প্রায়োরিটি দিত হয়তো। আর বিষয়টা আমি জেনেছি পরে, ওনারা জানিয়েছেন। যাক, আমি কারো দোষ ত্রুটির কথা বলবো না, আমি শুধু আপনাদেরকে একটু বলতে চাই, অনেকের কাছে জাকাতের পয়সা আছে, অনেকের কাছে সদকা দান সাকাতের পয়সা আছে। আমি যে নাম্বারটা এখানে দিচ্ছি এটা আমার না, এটা মনসুর ভাইয়ের নাম্বার। আপনারা ওনার পাশে দাঁড়াবেন, ইনশাআল্লাহ একসময় এখানে একটা সুন্দর ঘর হয়ে যাবে। আমি খুবই যৎসামান্য কিছু আমার পক্ষ থেকে চেষ্টা করব, কিন্তু এটা খুবই একেবারে নগণ্য। এরকমও কিছু কিছু নগণ্য বিষয় যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় চট্টগ্রামের হাটহাজারীর ইসলামী হাট বাজারের পাশে গত 20 অক্টোবর সোমবার বেলা 12টার দিকে 3 হাফেজ হওয়া, একজন হাফেজ হয়েছে, আরও 2জন ছেলে হাফেজ হবে। তাদেরই মা বাবার আজকে চোখের পানি, তাদের থাকার একমাত্র ঘরটা পুড়ে গেছে। ওই যে রাতে চাঁদ দেখেন, এই খোলা আকাশের নিচে তাদেরকে থাকতে হবে। হয়তো তাদের এই খোলা আকাশের নিচে আর থাকতে হবে না যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভিডিওটা লম্বা হয়ে গেছে, যে যতটুকু পারেন মনসুর ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করবেন, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।